আমরা সর্বক্ষণই বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা বলে থাকি, কিন্তু কাকে বলে এই বায়োডাইভার্সিটি কনজারভেশন? একটু সহজ করে বলে দিই। একটি স্বাস্থ্যকর এবং ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য গাছ এবং প্রাণীর বিভিন্ন প্রজাতির সংরক্ষণ এবং সুরক্ষার প্রক্রিয়াকে বলা হয় বায়োডাইভার্সিটি। আর সেই উদ্দেশ্যেই জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রাণী শ্রেণীবিন্যাস সহ গবেষণা এবং ডকুমেন্টেশন প্রচারে প্রতিনিয়ত কাজ করে চলেছে। আগামী 30শে জুন তাদের 109তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণী শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে কলকাতায়, যেখানে 4টি দেশের 350 জন গবেষক উপস্থিত থাকবেন। চলবে 30শে জুলাই পর্যন্ত। এদিন ফনা অফ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টালের শুভ সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এই উদ্যোগটা নেওয়া হচ্ছে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এটা বুঝতে পারে যে আমাদের প্রকৃতির ভারসাম্য মেনটেন করাটা কত দরকারি এবং জরুরি, প্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণ করা কতখানি জরুরি, এবং প্রাণী উদ্ভিদের যদি বৈষম্য তৈরি হয় বা ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ কিভাবে সেটার থেকে এফেক্টেড হবে এবং কিভাবে মানুষের অসুবিধা হবে ভবিষ্যতে, সেইটা বেসিক্যালি সবাইকে জানানোর জন্যই আমাদের এই সিদ্ধান্ত। আর আপনি যেটা বললেন যে প্রথম বোধহয় ফনার একটা লিস্ট কিছু, সেটা যদি একটু বলেন। সেটা সম্বন্ধে কিছু বলা যাবে না, সেটা সম্বন্ধে 30শে জুন আমরা বলবো। মানে সেটা কি হচ্ছে একটু যদি বলেন। সেটা হচ্ছে সারা ভারতবর্ষে কত প্রজাতির প্রাণী আছে সেটার একটি কমপ্লিট ডকুমেন্ট, সম্পূর্ণ তালিকা আমরা প্রকাশ করি। আর কি হবে সেদিন? এছাড়াও আমাদের প্রায় 12টা MOU সাইন হবে between different institutions of universities, different institutions and across country MOU. আর তাছাড়া আমাদের যেটা অ্যানিমাল ডিসকাভারিজ আর প্লান্ট ডিসকাভারিজ ওটা রিলিজ হবে। আমাদের ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে আর বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডেতে যতটুকু আমাদের কিছু কম্পিটিশন ছিল তার প্রাইজ উইনার্সদের আমরা প্রাইজ দেবো, এবং তারপরে আমাদের এই ওয়েব পোর্টালটা লঞ্চ। আর ঘানার সাথে আপনাদের যে হ্যাঁ, ওখানে মানে ঘানার সাথে আপনারা কিভাবে কোলাবোরেট করছেন? ওটা হচ্ছে CBD কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির একটা বায়োব্রিজ ইনিশিয়েটিভ আছে। সেই ইনিশিয়েটিভে আমরা দুটো কান্ট্রির মধ্যে, মানে অ্যাকচুয়ালি আমরা প্যাঙ্গোলিন ট্রেডের ওপর অনেকদিন কাজ করছি, এবং আমরা ঘানাতে যারা আছে তাদেরকে একটা ট্রেনিং দেবো কিভাবে প্যাঙ্গোলিন ট্রেডটাতে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কিভাবে ইয়ার মার্ক করতে হয়, ইম্পর্টেন্স डिलिनिएट करता है, এটা জানানোর জন্য আমরা ওইখানে। जैसे कि आपको पता है कि जूलॉजिकल सर्वे ऑफ इंडिया मना रहा है 109 वर्ष गांठ बना रहा है। उस अवसर में एक एनिमल टैक्सोनॉमी समिट का एक कॉन्फ्रेंस ऑर्गेनाइज करा जा रहा है। इसमें देश विदेश से साइंटिस्ट आएंगे और भाग लेंगे, और जो जूलॉजिकल सर्वे ऑफ इंडिया का जो मुख्य काम है टैक्सोनॉमी, एनिमल टैक्सोनॉमी या प्राणी का वर्गीकरण, क्या होता है? प्राणी का वर्गीकरण, प्राणी का नामकरण, अच्छा, उस दिशा में काम करते हैं। ये हमारा मुख्य उद्देश्य है। और अभी तक 1,04,000 से ज्यादा प्राणी इंडिया में पाए जाते हैं, और इसका वर्गीकरण जो है जूलॉजिकल सर्वे ऑफ इंडिया किया है। और इसमें कितने हैं जो हम नहीं जानते, बिल्कुल ही नहीं जानते? देखिए, जो जानते हैं हम वो टिप ऑफ द आइसबर्ग है। हमको शायद अभी 85% जो है हम नहीं जानते हैं, जिनका नामकरण नहीं हुआ अभी, उनका खोज अभी भी चालू है। किंतु रिसोर्स के अभाव से हम लोग सीमित अपना कैपेसिटी नहीं कर पाते हैं, तो साल में 300 से 400 प्रजाति का एनिमल जो है हम डिस्कवर कर पाते हैं। और जूलॉजिकल सर्वे ऑफ इंडिया ही नहीं, इंडिया में और भी बाकी यूनिवर्सिटी और इंस्टीट्यूशन है जो इस दिशा में काम करते हैं। तो हमारा मुख्य उद्देश्य है कि प्राणी का वर्गीकरण करना है, टैक्सोनॉमी का नामकरण करना है, और इनका कैसे संरक्षण किया जाए, बेहतर तरीके से कैसे संरक्षण हो, उस दिशा में भारत सरकार को जो है अपना गाइडलाइंस प्रदान करना है, जो कि भारत सरकार अपने लेवल में उसको स्टेट लेवल में इम्प्लीमेंट करते हैं। বছর ধরে আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন দেশ এবং বিভিন্ন প্রান্ত থেকে কাজ করে যে নতুন নতুন প্রজাতি প্রাণী আমরা ডিসকভার করি, সেইটাকে আমরা এই বইয়ের মাধ্যমে সেটা রিলিজ করা হয় এবং সেটা পাবলিক করা হয়। তো সারা বছরে এবং এবছর যতগুলো প্রাণী আমাদের নতুন
আমরা আবিষ্কার করেছি সেই প্রাণী এবং ভারতবর্ষতে যতগুলো নতুন প্রজাতির প্রাণী প্রথম রেকর্ড করা হয়েছে, নিউ স্পিসিস অ্যান্ড নিউ ডিসকভারিজ, এইটা আমরা ওই 30 জুন রিলিজ করবো। এর সঙ্গে প্লান্ট ডিসকভারিজ, মানে যে সারা ভারতবর্ষের নতুন প্রজাতির যে ফ্লোরা বা উদ্ভিদ ডিসকভার হবে, সেইটাও সেই দিন প্লান্ট ডিসকভারিজ মিনিস্টার উনি সেদিন এই দুটো বই রিলিজ করবো। এছাড়া আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমরা প্রথম সারা পৃথিবীর মধ্যে প্রথম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আমরা কমপ্লিট ইন্ডিয়ান চেকলিস্ট অফ ইন্ডিয়ান ফনা, সেটাও আমরা রিলিজ করছি। এইটা সারা পৃথিবীতে কোনো দেশ এখনো তাদের দেশের সম্পূর্ণ যে চেকলিস্ট আছে সেটা এখনো পর্যন্ত কেউ সাহস করে বার করতে পারে যে একটি দেশে, ধরুন আমাদের মতো একটা দেশে বা যে কোনো দেশে সম্পূর্ণ কতগুলো প্রজাতির প্রাণী আছে, সেটা এখনো পর্যন্ত কোনো কিন্তু লিস্ট বা একটা সম্পূর্ণ তথ্য নেই। সবাই ইন্ডিভিজুয়ালি করে কত কীটপতঙ্গ কত আছে, কতগুলো স্তন্যপায়ী প্রাণী আছে, কতগুলো মাছ আছে, কতগুলো অ্যাম্ফিবিয়ান্স বা ব্যাগ আছে, সেগুলো আলাদা আলাদা ছোট ছোট লিস্ট পাওয়া যায়। কিন্তু একটা সম্পূর্ণ লিস্ট, যেটা একটা সিঙ্গেল সেল অ্যানিমা বা একটি এককোষী অ্যানিমা থেকে শুরু করে হাতিও, এই যে লিস্টটা এই প্রথম পৃথিবীতে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 30 জুন রিলিজ করতে যাবে, এবং এটি আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে একটি বিশাল বড় পদক্ষেপ যে আমরা এই পদক্ষেপটা নিতে পেরেছি, এবং এটা একটা ওয়েব পোর্টাল হিসেবে রিলিজ হবে এবং প্রত্যেক বছর এটা আমরা আপডেট করবো আমাদের অ্যানুয়াল ডিসকাভারিজের সামনে। Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.